ভোলার খেয়াঘাট একসময় ছিল জেলার প্রধান লঞ্চ টার্মিনাল। যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সালে মেঘনা নদীর তীরে ইলিশা ঘাটে চালু করা হয় নতুন লঞ্চ টার্মিনাল। ইলিশা ঘাটের গুরুত্ব বিবেচনায় ২০২২ সালে বিআইডব্লিউটিএ এটিকে নদীবন্দর ঘোষণা করে। বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিক টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়, কিন্তু ঘোষণার ৪ বছর পরও হয়নি দৃশ্যমান কোনো উন্নয়ন। বর্তমানে জোড়াতালি দিয়েই চলছে ঘাটের কার্যক্রম। নেই পর্যাপ্ত যাত্রী ছাউনি, আধুনিক পল্টন কিংবা সুষ্ঠু পার্কিং ব্যবস্থা। বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে ডুবে যায় সংযোগ সড়ক, ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। রোদ্রের ভিতরে অনেক কষ্ট করে এসেছে, জাম বেশি, এখানে কোনো মহিলাদের কোনো ওয়াশরুম নাই। এই ঘাটের যাত্রীরা আধুনিক যে সুবিধা, এই সুবিধা থেকে তারা বঞ্চিত। যাত্রী চাপ সামাল দিতে বাধ্য হয়ে ব্যবহার করা হচ্ছে বিকল্প কয়েকটি বিচ্ছিন্ন পল্টন। এতে লঞ্চ ভেড়াতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। খুবই সমস্যা হয় যাত্রী নামাইতে গেলে আপনার অনেক একটা লঞ্চের উপর দিয়ে নামাইতে হয়, জায়গা পাওয়া যায় না। যাত্রীদের অনেক হয়রানি হয়। লঞ্চ বেলি পল্টন ছুটে যায়, আবার পল্টন ছুটে গেলে যাত্রীরা পল্টন বাঁধানোর জন্য অপেক্ষা করে, এই অনেক ত্রুটিপূর্ণ আর কি। আর পর্যাপ্ত পল্টন না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানান ঘাট ইজারাদাররাও। স্থায়ী একটা পল্টন তৈরি করে তাদের সুব্যবস্থার ব্যবস্থা করা হয়, এটা আমাদের সরকারের কাছে দাবি। লঞ্চ ঘাটে প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার যাত্রী যাতায়াত করলেও এখনও গড়ে ওঠেনি একটি পূর্ণাঙ্গ আধুনিক নদীবন্দর। স্থানীয়দের দাবি শুধু আশ্বাস নয়, দ্রুত শুরু হোক বন্দরের বাস্তব উন্নয়ন কাজ। এদিকে বিআইডব্লিউটিএ বলছে, আধুনিক নদীবন্দর নির্মাণের প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হলে দ্রুতই প্রকল্পের বাস্তবায়ন শুরু হবে। জমি অ্যাকোয়ার করার প্রসেস চলছে, পরবর্তীতে সেকেন্ড ফেজে আরও ১০০% কিংবা তার চেয়ে বেশি পার্কিং ইয়েট করার জন্য এটা প্রসেস চলছে। আমরা আশা করি যে জমি যদি অ্যাকোয়ার করা সম্পূর্ণ শেষ হয়ে যায়, তাহলে কাজ শুরু হয়ে যাবে। সম্প্রতি ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে এসে দ্রুত উন্নয়ন কাজ শুরুর আশ্বাস দিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। টার্মিনালটির আধুনিকীকরণ সেটি এখন সময়ের দাবি, জনগণের দাবি। নিশ্চয়ই আমরা সেই বিষয়টিকে মাথায় রেখে ভবিষ্যতে কর্মপরিকল্পনা ঠিক করব। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই নৌপথে আধুনিক নদীবন্দর এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের দাবি। তাই দ্রুত যাত্রী সেবার মান নিশ্চিত করার আহ্বান স্থানীয়দের। ইমতিয়াজ রহমান, এখন ভোলা।